তো আজকের ভিডিওতে আমরা জানবো যে কিভাবে আমরা ভোটার লিস্ট ডাউনলোড করব। তো আপনি যদি আপনার বুথের ভোটার লিস্ট ডাউনলোড করতে চান তো অবশ্যই এই ভিডিওটাকে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। অনেকেরই জানা নেই যে আপনার বুথের নাম্বার কত, সমস্ত বিষয়টা আমি তোমাদেরকে বলবো যে কিভাবে তোমরা তোমাদের বুথ নাম্বার দেখবে বা কিভাবে তোমরা তোমাদের যে ভোটার লিস্ট রয়েছে সেটাকে তোমরা ডাউনলোড করবে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে এবং এই ভিডিওটি দেখার পর কিন্তু তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা তোমাদের যে ভোটার লিস্ট রয়েছে সেগুলিকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো চলো দেখে নেই যে কিভাবে আমরা আমাদের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবো। ভোটার লিস্ট ডাউনলোড করার পূর্বে সর্বপ্রথম তোমাদের যা প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের বুথের নাম্বার। তো বুথের নাম্বার তোমাদের সর্বপ্রথম জানতে লাগবে, তারপর তোমরা সেই ভোটার লিস্টটিকে ডাউনলোড করতে পারবে। তো সর্বপ্রথম আমরা জানবো যে বুথ নাম্বার আমরা কিভাবে জানবো, তারপর আমি দেখাবো যে কীভাবে তোমরা তোমাদের যে ভোটার লিস্ট রয়েছে সেটা তোমরা কীভাবে ডাউনলোড করবে। এর জন্য আমরা সিম্পলি কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। ওপেন করার পর আমরা সার্চে ক্লিক করব এবং ক্লিক করার পর আমরা লিখবো EPIC, ঠিক আছে। তোমাদের এটা লিখতে লাগবে। লেখার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি লিখে নিয়েছি ইপিক ডিটেলস। এটা লেখার পর তোমরা সিম্পলি এটাকে সার্চ করে দেবে। যখন তোমরা এটাকে সার্চ করে দেবে তারপর কিন্তু তোমাদের সামনে যে ওয়েবসাইটটি আসবে সেটা দেখতে পাচ্ছ। প্রথম যে ওয়েবসাইট সার্চ ইন ইলেকট্রিক রোল electric-search.eci.gov.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে তোমাদের ক্লিক করতে লাগবে। যখন তোমরা এইখানে ক্লিক করবে তারপর কিন্তু তোমাদের সামনে এমন একটা পেজ চলে আসবে যেখানে তোমরা কিন্তু অবশ্যই এখানে সার্চ বাই ইপিক যে অপশনটি রয়েছে এই অপশনটিকে তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা তোমাদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা তোমরা সিলেক্ট করবে। তো আমি এখানে বাংলা করে নিচ্ছি। তো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেওয়ার পর আমরা একটু নিচের দিকে চলে যাব। যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে স্টেট বলে একটি অপশন দেওয়া রয়েছে। এই স্টেটে ক্লিক করব। ক্লিক করার পর আপনার যে স্টেট রয়েছে সেই স্টেটটি আপনি সিলেক্ট করে নেবেন। যেমনটা আমি এখানে আমার যে স্টেট ওয়েস্ট বেঙ্গল সেটা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর আরেকটু নিচের দিকে চলে যাব। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে একটি ক্যাপচা। এই ক্যাপচা কোডটি তোমাদের এখানে লিখতে লাগবে। তো এই যে ক্যাপচা কোডটি আপনাদের এখানে কিন্তু বারবার ডিফারেন্ট আসবে। তো আপনার যে ক্যাপচাটি এখানে আসবে সেই ক্যাপচাটি আপনাকে এখানে লিখতে লাগবে। তো ক্যাপচা কোডটি আমি এখানে লিখে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ ক্যাপচা কোডটি লিখে নেওয়ার পর উপরে চলে যাব। তারপর দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে ইপিং নাম্বার, অর্থাৎ তোমাদের যে ভোটার কার্ডের যে নম্বর সেই ইপিং নম্বরটি তোমাদের এখানে লিখে নিতে লাগবে। তো আমি আমার যে ইপিং নম্বর সেটা আমি এখানে লিখে নিচ্ছি। তো আপনাকেও আপনার যে ইপিং নাম্বার রয়েছে সেটা আপনাকে এখানে লিখে দিতে লাগবে। তো আমি আমার ইপিং নাম্বার এখানে লিখে দিচ্ছি। এই ইপিং নাম্বার লেখার পরে কিন্তু আমরা এখানে জানতে পারবো যে আমাদের বুথ নাম্বারটি কত। তারপর তোমরা একটু নিচের দিকে চলে যাবে, গেলে পরে সার্চের অপশন পাবে। এই সার্চে ক্লিক করে দেবে। যখনই তোমরা সার্চে ক্লিক করবে তারপর কিন্তু তোমাদের সামনে তোমার যে ইপিং নম্বর, তোমার নাম, তোমার বয়স কত, তোমার বাবার নাম কি বা রিলেটিভ নেম কি, স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি সমস্ত কিছু এখানে দেখাবে। তারপর আমরা একটু নিচের দিকে চলে যাব। গেলে পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটি দেওয়া রয়েছে। এখানে তোমরা এইভাবে ক্লিক করবে, সরাবে। তারপর কিন্তু তোমরা এখানে দেখতে পাবে যে তোমার যে পার্ট, তারপর তোমরা এখানে পার্ট নম্বরটি দেখে নেবে এবং সিরিয়াল নম্বরটি তোমরা দেখে নেবে। তারপর আপনাদেরকে যা করতে লাগবে আবারও সার্চে গিয়ে ক্লিক করবে এবং এখানে এখন লিখবে যে ভোটার লিস্ট। তো আমি এখানে সিম্পলি লিখে দিচ্ছি ভোটার লিস্ট। তো আপনারা এইভাবে সিম্পলি লিখতে পারবেন ভোটার লিস্ট, অথবা আপনি চাইলে আমি ডিসক্রিপশনে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। প্রথম লিঙ্কে গিয়ে আপনারা দেখে নেবেন যে আপনার বুথ নাম্বারটি কত। তারপর 2 নম্বর লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু তোমাদের যে লিস্ট রয়েছে সেটা ডাউনলোড করতে পারবে। তো দুটো লিঙ্কে আমি তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। তো লেখার পর আমরা এখানে সার্চ করব। সার্চ করার পর আমরা একটু নিচের দিকে চলে যাব। তারপর এখানে দেখতে পাচ্ছি এখানে দেওয়া রয়েছে ইলেকট্রিক রোল ভোটার, এখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পর তোমাদের সামনে যে ইলেকট্রিক রোল ডাউনলোডের যে পেজ রয়েছে সেটা কিন্তু তোমাদের সামনে এখানে ওপেন হয়ে চলে আসবে। তো একটু এখানে অপেক্ষা করবে, অপেক্ষা করলে কিন্তু এইভাবে তোমাদের সামনে চলে আসবে। তো সর্বপ্রথম তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশি কিছু এখানে দেওয়া নেই। তো আমাদের সর্বপ্রথম এখানে যে স্টেট রয়েছে স্টেটে ক্লিক করব এবং আমাদের যে স্টেট রয়েছে সেটা আমরা সিলেক্ট করব। স্টেটটি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে অনেক কিছু অপশন এখানে চলে আসবে। এখন তোমাদের এখানে ইয়ার অফ রিভিশন, অতএব কোন বছরে তুমি সেটা ডাউনলোড করতে চাচ্ছো। অবশ্যই আমরা 2026 ডাউনলোড করবো, তো 2026 সিলেক্ট করব। তারপর দেখতে পাচ্ছ রোল টাইপ এখানে দেওয়া রয়েছে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে পরে কিন্তু এখানে কিন্তু সমস্ত রকম লিস্ট এখানে দেওয়া রয়েছে, সমস্ত রকম লিস্ট কিন্তু এখানে দেওয়া থাকবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিলেট নম্বর লিস্ট 1, তারপরে সাপ্লিমেন্টারি লিস্ট, তারপরে দেখছো সাপ্লিমেন্টারি লিস্ট 7। এটা কিন্তু মোটামুটি কালকে এটা আপলোড হয়েছে। তো তোমার যে লিস্টটি দেখার দরকার সেই লিস্টটি তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু তোমরা সেই ভোটার লিস্টটিকে ডাউনলোড করতে পারবে। তো যেমনটা আমি এখানে ডাউনলোড করতে এসেছি, আমাদের যে ফাইনাল রোল ছিল এসআইআর এর ফাইনাল রোল, সেই রোলে দেখবো যে আমার নাম আছে কি না, বা আপনার নাম যদি সাপ্লিমেন্টারি লিস্টে থাকার কথা সেক্ষেত্রে আপনি সাপ্লিমেন্টারি লিস্টে দেখবেন, অথবা আপনার নাম যদি আন্ডার জুডিশিয়ালে ছিল সেক্ষেত্রে আপনি কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট দেখতে পারেন এবং ডিলেট লিস্ট চেক করে নিতে পারেন। তো আমার নাম ফাইনাল রোলে ছিল, তো আমি ফাইনাল রোলে ক্লিক করলাম। তারপর আমরা এখানে ডিস্ট্রিক্টে ক্লিক করব। আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটি আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর দেখতে পাচ্ছ এখানে অ্যাসেম্বলি দেওয়া রয়েছে। এখানে ক্লিক করার পর আপনার যে অ্যাসেম্বলি সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন।
তো আমি এখানে অ্যাসেম্বলিতে ক্লিক করছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কিন্তু সমস্ত অ্যাসেম্বলি এখানে চলে আসবে। তো আপনার যে অ্যাসেম্বলি রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমি আমার যে অ্যাসেম্বলি রয়েছে, আমাদের যে অ্যাসেম্বলি রয়েছে সেটা আমি সিলেক্ট করে নিলাম। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ থাকবে যে আপনি বাংলাতে চান না কি ইংরেজিতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটি ক্যাপচা দেওয়া রয়েছে, এই ক্যাপচাটি এখানে আপনাদেরকে লিখতে লাগবে। তো ক্যাপচা এখানে দেখতে পাচ্ছ, যে ক্যাপচাটি আসবে সেই ক্যাপচাটি আপনাকে এখানে লিখতে লাগবে। ক্যাপচা আমি এখানে দিয়ে দিচ্ছি। ক্যাপচাটি দিয়ে দেওয়ার পর আপনাদেরকে যা করতে লাগবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ক্যাপচাটি দিয়ে দেওয়ার পর আপনাকে এখানে একটু নিচের দিকে যেতে লাগবে এবং আমরা যে কোনো পার্ট নম্বরটি দেখছিলাম যে 244 আমার পার্ট নম্বর, সেটা আমি এখানে লিখে দেবো। লিখে দেওয়ার পর এই যে 244 পার্ট নম্বরে সিলেক্ট ওয়ালে আপনারা ক্লিক করবেন না, ঠিক আছে। আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন 244 এই পার্ট নম্বরটাতে আমরা সিলেক্ট করব। করার পর আমরা এই ডাউনলোড সিলেক্টেড পিডিএফ বলে যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করে দেবো। যখনই আমরা ক্লিক করবো তোমরা দেখতে পাচ্ছ এখানে কী আসে, ইনভ্যালিড ক্যাপচা। তো আমার যে ক্যাপচা রয়েছে সেটা হয়তো ভুল হয়েছে, তো আমি এই ক্যাপচাটি আবারও লিখে দেবো, ঠিক আছে। তো আপনাকে এই ক্যাপচাটি ভালো করে লিখতে লাগবে। অবশ্যই আপনি ভালো করে এই ক্যাপচাটি দেবেন, তবেই কিন্তু আপনার যে লিস্টটি রয়েছে সেটা ডাউনলোড হবে। তো আমি এই ক্যাপচাটি আবার দিয়ে দিচ্ছি, আপনারা দেখছেন আমি এখানে দিয়ে দিলাম। তারপর আমি আমার যে ক্যাপচা রয়েছে সমস্ত ক্যাপচাটি আমি এখানে দিয়ে দেবো। তো ক্যাপচা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমরা ডাউনলোডে ক্লিক করব। যখন আমরা ডাউনলোডে ক্লিক করবো তোমরা দেখতে পাচ্ছ স্ট্যাটাস কিন্তু এখানে চলে আসবে যে আমার যে পিডিএফ রয়েছে সেটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। তো একটু এখানে অপেক্ষা করবেন। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু চলে এসে আমরা এখানে অ্যালোয়ে ক্লিক করব। যখন আমরা অ্যালোয়ে ক্লিক করব আমার যে ভোটার লিস্ট রয়েছে সেটা কিন্তু এখানে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গিয়েছে। তোমরা দেখছো ডাউনলোড এখানে হয়ে গিয়েছে। আমি এখানে ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি এখানে তোমাদেরকে দেখাবো। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এই ডাউনলোডে যাব। ডাউনলোডে গেলে পরে কিন্তু যে আমাদের যে পিডিএফ রয়েছে সেটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ক্লিক করলাম এবং আমার বুথের যে দেখতে পাচ্ছ 244 সেই যে পিডিএফটি রয়েছে সেটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। তো এইভাবেই কিন্তু আপনি কিন্তু চাইলে আপনার যে ইলেকট্রিক রোল রয়েছে সেটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। সমস্ত কিছু এখানে দেওয়া থাকবে তোমরা দেখতে পাচ্ছ। তো আপনি আপনার সিরিয়াল নাম্বার হিসেবে আপনি আপনার যে নাম সেটা দেখে নিতে পারবেন। তো পার্ট নাম্বারের পাশে আপনার সিরিয়াল নম্বর থাকবে, সেই সিরিয়াল নাম্বারটি দিয়ে আপনি আপনার যে নাম সেটা আপনি মিলিয়ে নিতে পারবেন। তো আশা করছি সমস্ত বিষয়টা তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে তোমরা এই ভোটার লিস্ট ডাউনলোড করবে। যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আশা করছি সমস্ত বিষয়টা তোমরা বুঝতে পেরেছো যে ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য কীভাবে আমাদের ভোটার লিস্টের যে সিরিয়াল নম্বর সেটা বাইর করতে লাগে, কীভাবে আমরা সেটাকে বুথ নাম্বার বাইর করব, কীভাবে আমরা সেটাকে ডাউনলোড করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে। আর আপনি ভোটার লিস্টটি ডাউনলোড করতে পারলেন কি পারলেন না সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতেও নতুন কিছু আপডেট নিয়ে।